একজন নাস্তিক কবরকে যদি বিশ্বাস না করে বা কবরের শাস্তিকে যদি বিশ্বাস না করে, তাকে একটি আপনি উদাহরণ দিতে পারেন এইভাবে। ধরেন আপনি কিংবা আপনার বন্ধু মিলে কয়েকজন মিলে এক জায়গায় শুয়েছেন। সেখানে হঠাৎ করে একটি বন্ধু স্বপ্নে দেখলো তাকে প্রচুর পরিমাণে মারধর করতেছে একজন মানুষ। এত মারধর করতেছে, সে কষ্টে আর্তনাদ করতেছে, কিন্তু যেহেতু স্বপ্নে দেখতেছে সেই তো কেউ তার কষ্টটা ফিল করতেছে না, কেউ তার কষ্ট বুঝতে পারতেছে না। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল এবং বলল, তার পাশের বন্ধু বলল, তুমি ঘুম থেকে জেগে উঠলা কেন? ছেলেটি বলল যে আমার স্বপ্নে দেখেছি কেউ যেন আমাকে প্রচন্ড জুড়ে আঘাত করতেছে, আমাকে টর্চার করতেছে, আমি প্রচন্ড আঘাতে সহ্য করতে না পেরে হায় হুতাশ করতেছি। হঠাৎ করে সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। এই যে ছেলেটা স্বপ্নে দেখলো অথচ পাশে বসে আছে, সে কিন্তু তাকে মারতে দেখে নাই, দেখেছে কি কে কাকে মারছে সে তা দেখেনি। অথচ ওই ছেলেটির গায়ে কোনো আঘাতও নেই, তারপরেও সে কষ্ট ফিল করছে। কেন ফিল করছে জানেন? সে তার আত্মার ভিতরে একটা কষ্ট পেয়েছে। শরীর তো মানুষ শুধু দেখতে পারে, কিন্তু তার আত্মা তো দেখতে পারে না। সুতরাং কবরটা হবে এরকমই। কবরের ভিতরে আপনার দেহ গলে পচে যাবে, কিন্তু আপনার যে কষ্টটা, ওই কষ্টটা আপনার আত্মার উপর পাবেন, যেটা আপনি ফিল করতে পারবেন। কারণ আপনি হচ্ছে আত্মা। আত্মার আঘাত পেলে আপনি ফিল করতে পারবেন, আপনার শরীর দেখা যাক আর নাই দেখা যাক। সুতরাং কবরের আযাব যে আছে, এটা একজন মুমিন যেরকম বিশ্বাস করে, অন্য অন্য ধর্মের লোকেরা ঠিক ওইভাবে বিশ্বাস করবে যদি এই স্বপ্নের বিষয়টা তারা ফিল করতে পারে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুক এবং সঠিক বুঝ দান করুক। আমিন।